ব্যবসাতে আগুন লাগুক। খুবই খারাপ, মানে সেন্সিটিভ। দিনটা ছিল জন্মাষ্টমীর দুদিন আগে। আমি একটুখানি আমাদের গোবরডাঙ্গা স্টেশনে বাজার করতে গেছিলাম, কারণ যেহেতু আমার বাড়িতে গোপাল রয়েছে, গোপু সোনার জন্য কিছু জামা ঠামাগুলো কেনার জন্য। আর বেসিক্যালি আরও গেছিলাম কারণ জন্মাষ্টমীর পরের দিনই ছিল মনসা পুজো। তো বাড়িতে আমাদের কিন্তু মা মনসাও রয়েছে, তো সেই কারণে মা মনসাকেও আমি কিনবো বলেছিলাম, সেই কারণেই গেছিলাম। আর এদিকে দেখো গোপু সোনাদের জন্য কত সুন্দর সুন্দর জামা দেখে নিচ্ছিলাম। জামাগুলো কি সুন্দর, তাই না? কিন্তু আমাদের গোপু সোনা কিন্তু এর থেকে একটু ছোট, সেই কারণে কিন্তু বলছিলাম এর থেকে ছোট সাইজ একটু বের করতে। ইচ্ছে ছিল নীল কালারটা নেব, কিন্তু তারপরে মনে হলো যে না, ইয়েলো কালারটা বেশি ভালো লাগছে। তারপরে দেখো কী কী জামা কিনে নিলাম আমি। ওটাই কি বড়টা? দাঁড়াও দাদা, এটা ঠাকুর আমি নিচ্ছি, ঠাকুরটাকে একটু নিয়ে আসি, এটা রাখো, আমি নেবো এটা। আর এইদিকে দেখো আমি কিন্তু মা মনসার এই মূর্তিটা কিনে নিয়েছিলাম। মূর্তি বলতে আমাদের কিন্তু এই যে শ্রীঘট, এই ঘটেই আমাদের একদম পুরনো সময় থেকে এই ঘটেই পুজো হয়। আর আমাদের মা মনসা কিন্তু ভীষণই জাগ্রত, এটা আমার পুরনো বাড়ির মন্দিরের কিন্তু ঠাকুর। আর এরপরে দেখো এই ময়ূরের পালকগুলো এত সুন্দর লাগছিল, তাই এটার আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখান থেকে আমি একটা অবশ্যই পালক নিয়ে নিয়েছিলাম আমাদের গোপু সোনার জন্য, কারণ আমাদের গোপু সোনা কিন্তু এই ময়ূরের পালক ভীষণই ভালোবাসে। আর সাথে সাথে আমি নিজেও কিন্তু ময়ূরের পালক ভীষণই ভালোবাসি, সত্যি আমার ভীষণ ভালো লাগে। কারা কারা এরকম ময়ূরের পালক পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। তো দেখো এরপরে কিন্তু এখান থেকে এগুলো নিয়ে নেওয়ার পরে আমার গোপু সোনার জন্য আমি কিন্তু পছন্দ করে এই হলুদ রঙের এই জামাটা নিয়ে নিয়েছিলাম, কারণ হলুদ রঙের জামাও কিন্তু আমাদের গোপু সোনা পছন্দ করে। এই যে সবুজ রঙের জামাটা দেখছো, আমার বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে, সেই রাধাকৃষ্ণের জন্য এই সবুজ রঙের জামাটা নিয়েছিলাম। আর আমি ছোটোবেলা থেকেই শুনি যে হলুদ, সবুজ বা গোলাপি, লাল এগুলো খুব শুভ একটা জিনিস, আর তোমরা হয়তো অনেকেই জানো। আর এরপরে দেখো আমার গোপু সোনার জন্য আমি ম্যাচিং করে কিন্তু এই টোপরটা নিয়ে নিয়েছিলাম, আর এরপরে এই হারটাও কিন্তু আমি ম্যাচিং করে নিয়ে নিয়েছিলাম। আর এরপরে তোমাদের দেখাই রাধাকৃষ্ণের জন্য কিন্তু পছন্দ করে আমি দুটো হার নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো এখান থেকেই কিন্তু পছন্দ করে আমি একটা নীল হার নিয়ে নিয়েছিলাম, আর একটা আমি সবুজ হার নিয়ে নিয়েছিলাম। তো এই দুটোই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম, এই দুটোও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এরপর দেখো ওগুলো কেনাকাটা মোটামুটি করে তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এই দেখো ওই দিনটা ছিল কিন্তু 15ই আগস্ট। তো এই দিনে এই যে দুপুরবেলা দেখতে পাচ্ছ, এই সময় কিন্তু এত যে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ, এত মানুষজন, এটা কিন্তু বিকেলের তোড়জোড়ের জন্য। কারণ 15ই আগস্ট আমাদের বাওয়ারে পাড়ে মানে মাছ ধরা হয়, এটা একটা মানে প্রচুর ভিড় থাকে, যেটা তোমরা বিকেলে আমি দেখাবো, দেখতেই পাবে। আর এদিকে দেখো চারিদিকে জলে জলাকার হয়ে গেছে, মানে এখান থেকে টোটোও এখন আর যাচ্ছে না, যা অসুবিধা হচ্ছে আমাদের, যেটা বলার কথা না। আশা করি তোমরা দেখে সেটা বুঝতে পারছো। এবার তোমরা এইটুকু দেখো কীরকম জলের কন্ডিশন। এছাড়া আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু অনেক জায়গাতে জল উঠেছে, আর রাস্তাটুকু তো তোমাদের যতটা আমি দেখাতে পাচ্ছি এখন দেখিয়ে দিলাম। আর এরপরেই কিন্তু চলে আসবো বিকেলবেলার সিচুয়েশন। আজকে 15ই আগস্ট, তার মধ্যে আমাদের চারিদিকে জল উঠে একদম সব শেষ। আর আমি তোমাদের দেখাবো আমাদের বাওরে মানে 15ই আগস্টের দিন কী পরিমাণ ভিড় হয়, আর একটা টোটো নেই। আর জল ঠিক কতটা সেটা দেখাবো, মানে এই জীবনে প্রথমবার এখান থেকে আমি মানে এই বছর জল উঠে যাবে, জল পার করবো। আগের বছর কালী পুজোর সময় জল পার করেছি, তখন জল অনেক কমে গেছিলো। আর এখন তো ভীষণই জল, তোমাদের দেখাই মানে বাওরে পাড়ের অবস্থাটা আমি তোমাদের সাথে দেখাবো। মানে একটাও টোটো নেই আমাদের এখানে, সব কিছু বুকিং। টোটোর মোটর নাকি জলের নিচে চলে যাচ্ছে, যেটা কোনো টোটো ফোটো চলছে না। এবং এখান থেকে আমরা কীভাবে যাবো নিজেরা যাই না। সুভাষ নগরকে যা আমরা কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমরা খালি জলটা দেখো তোমরা। এবার এখান দিয়ে 7 সমুদ্র পার করতে হবে আমাদের, দেখো প্যান কতটা ভিতরে চাইতে হবে। আমাদের এখানে যা অবস্থা, কেউ যদি তাদের বাড়িতে আমাদের জায়গা দাও বলবে, একটু কমেন্ট করে দেখো কী অবস্থা।
জলের মধ্যে দিয়ে প্রচুর ভয় লাগে, চারিদিকে জল খালি। আস্তে আস্তে বাবা, पूरा पानी पानी हो गई। মনে হচ্ছে কি পা দুটোই ভেসে চলে যাচ্ছে এরকম। এই যে দেখতে পাচ্ছ একটু একটু, এরপরে তোমাদের আসল ভিড়টা দেখাবো। এখানে এতটা ভিড় ছিল যেটা বলার কথা না। আর এই যে তোমাদের বললাম একটাও টোটো নেই, সেই কারণে হেঁটে হেঁটেই যেতে হবে এত লোকের মাঝখান দিয়ে। আর আমার এই জিনিসটা প্রচণ্ড ইরিটেটিং লাগে। যাই হোক, এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, আর যতটা না সন্ধ্যা হয়েছে তার থেকে বেশি ওয়েদার খারাপ ছিল সেদিনকার, বৃষ্টিও নেমে গেছিলো। আর এরপরে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? আকাশটা ঠিক যেরকম সুন্দর লাগছে, কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে গেছিলো। আর এইবার তোমরা একটু ভিড়টা দেখো, এনজয় করছে কি পরিমাণ ভিড়। আমরা এই জায়গাটা রীতিমতন পার করেছি প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে। আমরা 10-15 মিনিট ধরে এই জ্যামটাকে পার করলাম। এখন পার করে স্টেশনের দিকে যাচ্ছি, কিন্তু কপাল এতটাই ভালো, আবার তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। 1-2 বৃষ্টিও পড়তে শুরু হয়েছে। আর সব থেকে একটা মানে দারুণ খবর, যেখানে বাঘের বাড়ি সেখানেই সন্ধ্যায় ছাতাটাও আজকে আনিনি আমরা কেউ, জানি না কী হবে। আমি বলেছিলাম ছাতা আনার কথা, মা আমি তো বললাম যে দোকানে থাকে, তুই বলছিলি আজকে ভিড় হবে না এখানে। আজকে বুঝতে পারছিলাম না ভিড়টা, এই ভিড় হয়েছে তা বলার কথা না। এখন স্টেশনে যাচ্ছি। আকাশের অবস্থাটা কিরম, নারকেল এইগুলো কত করে মা? 50। এটা গছটা বাদে কত করে নিলাম কিন্তু, এই যে সবাই কিন্তু দেখতে পাবে, সবাই দেখতে পাবে। ওরা তো এই মালাগুলো কত করে? এইগুলো এটা মা কালীর জন্য কিনবো আমি। এগুলো গোপালের মুখে শুকাবে না, আগের বারও তো নিয়েছিল। শুকাবে নাকি দাদু? আমি এটা মালা নেব, ওই মালা তো ভারে থাকে না, ভারে এই মালাগুলো একটু দাও তো একটা।
এটা ভালো দেখে নাও। আর একটা দাও, আর একটা দাও। ওটা বড় না, একটু বড় দেখে দাও। এইটা দেখো। যাই হোক, এখান থেকে ফুলের মালা ছালা মুটুক টুটুক সব কিনে নিয়ে কিন্তু তারপরে বেরিয়ে গেছিলাম। আর আজকে স্টেশনে এত পরিমাণ ভিড়, যেহেতু জন্মাষ্টমী, তারপর মনসা পুজো সব একবারে পড়েছে। স্টেশনে ছিল প্রচুর ভিড়, মানে কোনো জায়গায় দাঁড়ানোর মতো না। আর তার মধ্যে ছিল প্রচণ্ড পরিমাণে গরম, মানে যেটা বলার বাইরে। এদিকে ওয়েদার খারাপ হলে চারিদিকে সেটাতেও ভয় লাগে, আবার অতিরিক্ত গরম হলে সেটাতেও কিন্তু অতিরিক্ত ভয় লাগে, কারণ কোনোটাই আমরা মানুষরা নিতে পারি না, বাস্তবেই তাই। আর আমাদের গোপুর আবার একটা জামায় হয় না, মা একটা দেবে, দিদি একটা দেবে, মানে মোটামুটি সবার কাছ থেকে জামা লাগবে। জন্মদিনে 2-3টে জামা না হলে হয়। যাই হোক, এখান থেকে মাও কিন্তু গোপুর জন্য জামা কিনে নিয়েছিল। ছোটগুলোও আসি, সব আসি। এইটা না, তুমি অন্য একটা চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দাও। এই যে এইখান থেকে এইটা কেটে দাও, এইটা কেটে দাও। মাথাটা তো দেখি, মাথাটা তো দেখি বড় না, এইটা ছোট আছে। থাক, এটাই না না না, থাক। ওয়াটারমেলন আছে, হ্যাঁ একটা আছে স্পাইরাল, একটা আছে 30 টাকা, এটা 25 টাকা, কোনটা খাবি বল? ওটা আর এইটা কত? এই যে এটা 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 কিসের? এটা অরুণের না। আর ওইটা কত? এই যে এই যে এই যে এই যে এটা একটা দাও, আর একটা দাও, একটু প্যাকেট করে দাও ওটা। চলো চলো চলো। ওইখানে 5 টাকা রাখবে। 5 টাকা বললো? হ্যাঁ। কত এটা? কোনটা? এইটা 5 টাকা। এইটা 25 দে। এটা কেমন? ভালো। হ্যাঁ, খারাপ না, ভালো। দেখি একটু দে। ওকে। নিজেটা তো গপ গপ করে খেও। ওইটা একটা খাচ্ছি। তুই হেলি তো একটু দে। কি হাওয়াতে পুরো খাওয়া দে, একটু দে পাশ দিয়ে। একটাও রুম নেমে দিয়ে একবার ফাঁকা ফাঁকা এত আকার। টোটো এসছে। এরপর ফাইনালি একটা টোটো পেয়ে গেছিলাম, আর সেটাতে করে পুরো বাড়ি অবধি গেছিলাম অনেক আকুতি মিনতি করার পরে। বাড়িতে চলে এসেছি, দেখালাম তোমাদের বাজার টাজার করে ধরে। কিন্তু তোমাদের আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কি আমারই পিসিমণির। তো হেয়ার কন্ডিশন আশা করি তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ডই আপাতত খারাপ। আর বিশেষ করে বেবি হওয়ার পর তো নতুন নতুন তেল নিয়েছে, প্রবলেম করেছে। যে প্রবলেমটা তোমরা অনেকে করো, তেল দিতে বলি বলে পরপর 2 দিন বা কিছু দিয়ে দাও, এটা কিন্তু একদমই ভুল প্রসেস। প্রথমে আমি মনে করি হেয়ারটা সবসময় এরকম বড় চুল দিয়ে প্রথমে ভালো করে মাথাটাকে আঁচড়ে নিতে। এই যে ইনি ভয়তে চুলটাই আঁচড়ায় না। প্রথমত চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবে। আর এই অনেকে আছে ভয় পাও, ভয় পাবে না। হেয়ারটাকে যতটা পারবে সবসময় চুল দিয়ে আঁচড়ে ক্লিন রাখার চেষ্টা করবে। এগুলো কিন্তু হেয়ারের জন্যই অনেকটা মানে ভালো হয়। আর যদি কারোর দেখো যে আমার প্রোডাক্ট ইউজ করার আগে এই যে চুলের এই যে আগাটা, এই যে এই আগা যদি এরকম হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই কিন্তু চুল কাটে। এই যে 3-4 দিন চুল আঁচড়ায় না, আমি
দিয়ে ছাড়িয়ে দিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি চুলটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর পিসিমণির বাড়িতে তো তেল, যেহেতু আমার বাড়ি এনার বাড়ির পাশে, এটা হচ্ছে আমার বাপের বাড়ি, সেই পাশে তোমরা অনেকেই দেখেছো। তো এই যে আমি তো তেলটা নিজেরটা ইউজ করি, এখন আপাতত এটুকুই রয়েছে, তো এটুকু দিয়েই আমি ট্রাই করেছি তোমাদের দেখা হচ্ছে কীভাবে তেলটা বেসিক্যালি তোমরা দেবে। তো এটা এদিকে নিয়ে ক্যামেরা করবো। হ্যাঁ, তো প্রথমেই দেখো অনেকেই জিজ্ঞেস করো দিদি এই যে এটা কোথা থেকে পাবো, এই চিরুনির মতন। তো এটা তো আমি আমার নিজের বাড়িতে ছিল, এক দোকান থেকে কিনে এনেছিলাম, সেটাই দেখো এরকম গোড়ায় গোড়ায় চুলের দেবে, এই যে এরকম করে, এই যে গোড়ায় গোড়ায় দিয়ে হালকা হাতে মাসাজ করবে, এই যে গোড়ায় গোড়ায় এইভাবে। আর এইটা থাকলে একটু বেশি ভালো হয়, তোমরা আশেপাশে যে কোনো দোকানে পেয়ে যাবে। এখানে ভালোভাবে দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে। ইভেন আমি এটাও বলি তোমাদের দেখানোর অর্থে, এই স্ক্যাল্পে শুধু দিলে হবে না, শুধু স্ক্যাল্পে দেবে না, এই যে চুলের লেন্থ থাকবে, লেন্থেও কিন্তু চুল মানে তেলটা দেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে। মাসাজ করে রেখে দেওয়ার পর কিন্তু আর তোমরা চুল আঁচড়াবে না। তো চলো প্রথমে তেলটা পুরোটা দিয়ে তারপর তোমাদের দেখাই। স্টপ। তো দেখো আমি তেলটা দিয়ে নিয়েছি, মানে তেলটা দেওয়ার আগেই কিন্তু যেটুকু আমি মাথা আঁচড়েছি তেলটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আর আমি মাথাটা আঁচড়াবো না, এভাবেই কিন্তু চুলটাকে উঁচু করে জাস্ট একটা খোপা করে বেঁধে রেখে দেবে। এটা হচ্ছে গিয়ে তোমার কুড়েমির ফল, যারা এই যে চুল নিয়ে কুড়েমি করো তাদেরই এরকম হবে, আমাদের যেরকম এনার। সেই ক্ষেত্রে আমি বলবো চুল নিয়ে কেউ হেলা করো না। আর ওই যে যেখানে পাচ্ছ একটা তেল বলছে, একটা শ্যাম্পু বলছে, নিয়ে নিচ্ছ, এই জিনিসগুলো করো না। কারণ চুল বা স্কিন মানুষের কিন্তু খুব একটা সেন্সিটিভ জিনিস, যেটা আমাদের শরীরের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। ওই জন্য চুল বা স্কিন নিয়ে যে কোনো কিছু ইউজ না করাটাই বেটার আমি বলবো। তো আর এটাই বলবো, আমি আমার কোনো প্রমোশনের জন্য এসব বলছি না বা আমি বলছি না, কিন্তু যেটা করবে ভালোটা করো। আর এছাড়া তো যারা যে কোনো প্রবলেম হেয়ারে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। জাস্ট আমি প্রসেসিংটা দেখিয়ে দিলাম যে আগে চুলটা আঁচড়াতে হবে, স্ক্যাল্পে লেন্থে পুরো চুলটাতে দিয়ে চুলটা আটকে রেখে দিতে হবে না। আর কালকে শ্যাম্পু করবো, সেটাও তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমি তো কালকে তেলটা দিয়ে রেখেছিলাম, দেখেছো আজকে সকালেও যে বলেছিলাম তোমাদের যে পরের আপডেটটা দেখাবো। অলরেডি এই যে আমি শ্যাম্পুটা ইউজ করি এটা রয়েছে। আর এদিকে ক্যামেরা হচ্ছে আমাদের মিঠাই সোনা, ছোট্ট একটুখানি, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এখন মাথায় শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করবো। তো ফার্স্টে কীভাবে শ্যাম্পুটা অ্যাপ্লাই করবে দেখাই। বোতলও একদমই অল্প রয়েছে, কারণ আমি যেহেতু ইউজ করি। তো এটাকে প্রথমে এই যে আমি দেখাই, এই যে শ্যাম্পুটা হালকা একটু শেক করে নিলাম আমি, কারণ নিচে অনেকটা এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ে থাকে অনেক সময়। এটাকে ইয়ে করে নিয়ে, তো এই দেখো এই যে মগের মধ্যে হালকা একটুখানি জল নেবে তোমরা, আর নিয়ে এর মধ্যে শ্যাম্পুটা জাস্ট দিয়ে দেবে। ডাইরেক্ট শ্যাম্পু কখনো দিতে নেই, শ্যাম্পু কখনো ডাইরেক্ট দিতে নেই। এর মধ্যে আমি যে শ্যাম্পুটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটু মিক্স করে নেবে। মাথাটা ইউজ করো, নিজের মাথায় দিয়ে দেখানো যায় না। দেখো অনেকেই বলো যে দিদি তেলটা তুমি দাও, বাট শ্যাম্পুটা কিভাবে দেবো পারফেক্টলি এভাবে একটু জানাও। তো দেখো আমার পক্ষে তো নিজের মাথায় দিয়ে দেখানো সম্ভব হয় না, কারণ ক্যামেরাটা ঠিক করে ধরে রাখাও সম্ভব না। তো যাই হোক, এই কারণে কিন্তু আমি এই পিসিমণিকে যেহেতু আমি একটুখানি হেয়ারের হালকা পাতলা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছিলাম, আর এই কারণেই আমি তোমাদের সাথে এই ক্লিপগুলোও শেয়ার করে দিলাম, যাতে তোমরাও এভাবে তোমাদের হেয়ারগুলোর যত্ন নিতে পারো। আমার ঠিক যতটুকু পসিবল আমি ততটাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি। সেটা তেল কিভাবে দেবে বা শ্যাম্পু দেখানো ছিল না, সেটাও কিন্তু আজকে দেখিয়ে দিলাম। তো এটা দেখে নিয়েও যাদের প্রবলেম হচ্ছে তারা এই প্রসেসে অবশ্যই কিন্তু তেল আর শ্যাম্পুটা মেখো। এখানে কিন্তু অল ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ। আমি কিন্তু তেল কিভাবে দিয়েছি, শ্যাম্পু কিভাবে দিলাম, সেটার পুরোটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে আজকে আমি দেখিয়ে দিলাম। শ্যাম্পু করার পর তোমরা কি কি করতে পারো সেটাও আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। আর যারা আমার প্রোডাক্ট নিতে চাইছো তেল আর শ্যাম্পু, অবশ্যই কিন্তু আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। হোমমেড শ্যাম্পু আর হোমমেড তেল। আর এই যে দেখতে পাচ্ছ যে শ্যাম্পু করতে করতে আমার পিসিমণি যে চুলগুলো টানছে, এটা করাও কিন্তু একদমই উচিত নয়।
আর এই যে আজকে দেখছো এতগুলো হেয়ার ফল হচ্ছে, এগুলো কিন্তু আমার পিসিমণির নিজের দোষে। বিকজ এর আগে তো আমার প্রোডাক্ট প্রথমে ইউজ করতো না, বাড়ি এখানে না, বাপের বাড়িতে ঘুরতে এসছে, এই কয়েকদিন আগেই নিয়েছে। তেলটাও কিন্তু ভুলভাল প্রসেসিংয়ে ইউজ করতো। আর এই যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছ, শ্যাম্পুটা আমার কাছে ছিল, আমার শ্যাম্পুটা আমি ট্রায়ালের জন্য একটু মাখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আর যারা জিজ্ঞেস করো দিদি হোমমেড শ্যাম্পুতে কোনো গেজা হবে নাকি, তো আশা করি তোমরা দেখতে পেলে যে কতটা পরিমাণে কিন্তু চুলে গেজা হয়। তো এরকম কেউ ভেবো না যে হোমমেড শ্যাম্পু বলে তোমাদের মনে হবে না যে হেয়ারটা ক্লিন হয়নি, অনেক ভালো তোমরা রিভিউ পাবে, আমি এটুকু তোমাদের বলে দিলাম। শোনো, আমি একটা জিনিস তোমাদের বলে দিই, এটা যাদের বিশেষ করে হেয়ার কন্ডিশন খুবই খারাপ, মানে সেনসিটিভ যাকে বলতে পারো, হেয়ারের কন্ডিশন হয়ে গেছে, আর একটু মানে চুলটা যাকে বলে প্রচণ্ড পরিমাণে হালকা হয়ে গেছে চুলের গোড়া, তাদের আমি বলবো যে অয়েল ইউজ করা, শ্যাম্পু ইউজ করা স্টার্টিং তো করবেই, কিন্তু সাথে হেয়ারটাকে না বেশি মানে রাফ করে মুছবে না। আর এই যে ভুলভাল কাজ করছে, চুলটাকে টেনে টেনে করছে, এই জিনিসগুলো একদম না, একদম করবে না। চুলটাকে হালকা হাতে জাস্ট মুছে শুকানোর জন্য রেখে দেবে, হালকা শুকিয়ে গেলে তারপরে আমি কী করবো সেটাও দেখাবো, কিন্তু চুলে টেনে টেনে এই জিনিসটা একদম করবে না, হালকা হাতে মুছে জাস্ট রেখে দেবে। নেক্সট কি স্টেপ আছে সেটা দেখাচ্ছি। গামছাটা তো সরা। দেখো, আমি চুলটা তো হালকা পাতলা শুকিয়ে গেছে, আর এই যে সিরামটা, এই যে স্টিক্সের এই যে ইয়েলো সিরামটা, এটা তোমরা ইউজ করতে পারো, এটাই আমি ইউজ করি, ভালো স্টিক্সের সিরাম। আর অনেকে জিজ্ঞেস করো যে দিদি শ্যাম্পু করার পর কন্ডিশনার দেওয়া লাগবে নাকি বা কিছু, যাদের তো এই সিরামটা হালকা হাতে মেখে নিতে পারো, এই সিরামটা ভালো হবে। যারা জিজ্ঞেস করে যে কন্ডিশনার লাগবে নাকি, কন্ডিশনার যদি প্রয়োজন হয় মাখবে, আর না হলে সিরাম মেখে দেবে, সিরাম ভালো হয় চুলের জন্য। আর আমি স্টিক্সের সিরামটাই মাখি, তো আমি এটাই সাজেস্ট করলাম। এই ইয়েলো সিরামটা ভীষণই ভালো, চুলটা বেশ সফট অ্যান্ড স্মুথ করে। তো এটা হালকা হাতে, চুলটা হালকা হালকা যখন শুকাবে তখনই মেখে জাস্ট রেখে দেবে, বেশি কিছু লাগবে না, হালকা হাতে মেখে জাস্ট রেখে দেবে। যাই হোক, কালকে জন্মাষ্টমীর বাজার করতে গেছিলাম, সেটা দেখিয়েছি। আর আজকে তো জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকের ব্লগ আর কালকের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। এবার কিছু জিনিসের উত্তর আর কিছু জিনিসের কথা একটু বলতে আসে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, লেবু আর লঙ্কা। তাদের জন্য বলো তো, যারা আমার কি বলবো, আর বললাম না তাদের কথা, তাদের মুখে এক একটা এই লঙ্কা আর লেবু। যাই হোক, এটা ইয়ার্কি মেরে বললাম, এটা বাড়ির জন্য। এবার তোমাদের কিছু কথা বলি, তাদের নাম আমি নিতে চাই না, কিন্তু তাদের কোশ্চেনের অ্যান্সারগুলো তো আমি না দিয়ে পারি না। আজকে সকালে আমি যখন ইউটিউবে কমেন্ট চেক করছিলাম, তো চেক করতে করতে একজনের অ্যাকাউন্ট আমার চোখে পড়ে, তার নামটাও আমি নিচ্ছি না, কারণ ফ্রিতে ফুটেজ খাওয়ার এদের ধান্দা, তাদের আমি দিতে চাই না। তো সে আমাকে কমেন্ট করেছে যে তোর ওই ব্যবসাতে আগুন লাগুক, আরও নানান ধরনের কমেন্ট। তো আমি বলি, প্রথম কথা, তুই যে থোবড়াটা দিয়ে বলছিস সেটাতে আগে লাগুক, ঠিক আছে? আর বাদ বাকি থাকলো আমার ব্যবসার কথা, তার জন্য স্বয়ং ঈশ্বর আমার জন্য ঠিক করে রেখেছে যে আমি ভবিষ্যতে কি করব বা না করব। আমার যদি কোনো কিছু ঠিক না হওয়ার হয়, তো সেটা তোর মুখের কথাতে হবে না, সেটা হলে হবে সেটা স্বয়ং উপরওয়ালার ইচ্ছাতে। আর থাকলো বাকি কিছু মানুষের কথা, যে তারা আমাকে খারাপ কমেন্ট করে, আর সেটাতে আমি যদিও সবার টাইমে করার প্রয়োজন মনে করি না, কারণ এদের এই যে এই দুটো নেই, তাই জন্য তারা কমেন্ট করতে আসে। তাদের তো আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার প্রয়োজনই মনে করি না। কিছু কিছু পাবলিক আছে যাদের আমার তখন মনে হয় ফ্রি টাইম, মানে তখন কোনো কাজ বাজ থাকে না, কী করবো, টাইম তো পাস করতে হবে, তাই তাদের দুটো কমেন্টে রিপ্লাই করি। তারা আবার আমাকে রিপ্লাই করে যে তোমার মুখের যা ভাষা, আমার মুখের ভাষা খারাপ, তো যদি মনে হয় তোদের তাহলে তাই। কারণ কেন বলছি, আশা করি কেউ যদি আমাকে মিষ্টি দেয়, অপোজিট সাইড থেকে আমি তাকে মিষ্টি দেবো। কেউ ধরো আমাকে বিষ দিল, আমি সেটা যদি বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই আমি তাকে রিটার্নে বিষই দেবো, মিষ্টি নিশ্চয়ই দেবো না। তো তোদের মতন মানুষের জন্য আমার মুখের মানে কি বলবো, কথাগুলো যদি তিতো লাগে তাহলে তিতো। আর বাদবাকি যারা আমার হেটার্স রয়েছিস তোরা,
তাদের অনেক অনেক ভালোবাসা, কারণ তোরা না থাকলে তো মানুষের মধ্যে সেই জেদটা সৃষ্টিই হবে না যে জীবনে এগোবো। তা তোরা হেট করতে থাক, তাতে আমার কোনো যায় আসে না। বাদ বাকি এই যে যারা রয়েছে না, যে যারা আমাকে এতটা ভালোবাসে আর মানে কি বলবো, এত এত ভালোবাসা দেয়, অনেক দাদারা দিদিরা রয়েছে বা যারা আমার প্রোডাক্ট নেয়, তাদের 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 আশীর্বাদগুলোই আমার কাজে লাগবে। এত বড় বড় দাদা দিদিরা রয়েছে, তোদের ওই ইয়েতে মানে ওই একটু আধটু কি বলবো, ওই পুরা কি বলে যেন গোলমরিচ ছিটানোতে আমার কিচ্ছু যায় আসবে না। বাদ বাকি এই যে আমার বড় বড় গুরুজনেরা রয়েছে আর ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, তাদের আশীর্বাদগুলোই আমার সব সময় কাজে লাগবে। আর যদি কারোর আশীর্বাদ কাজে লাগে সেটা হচ্ছে আমার বাবা মা আর স্বয়ং আমার বড় মা। তো তোরা আমাকে কি বললি না বললি, হিংসা করলি, সেটা দেখার জন্য ওই যে স্বয়ং ঈশ্বর, আর এইগুলো দেখার জন্য কে ভুল করছে কি ঠিক করছে সেগুলো দেখার জন্য স্বয়ং ঈশ্বর আছে উপরে, তারাই দেখবে। আর ওই আজকে যে কমেন্টটা করেছিস, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস, তোকে কমেন্টেও রিপ্লাই দিয়েছি, তোকে তো আর বলেছি যে আমি আর কমেন্টে রিপ্লাই দেওয়ার প্রয়োজনই মনে করছি না, কারণ একটাই, তোদের মতন মানুষকে কমেন্টে রিপ্লাই দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আর আরও একটা কথা বলি, যদি মানুষকে কোনো কিছু বলার হয়, একটু এই যে ফেসটা যদি নিয়ে আসতে পারে, সেটা নিয়ে আসার যদি সৎসাহস থাকে, তো নিজেদের আসল অ্যাকাউন্টে থেকে কমেন্ট করবি। ওইসব কী লাভ ফেক অ্যাকাউন্ট খুলে ওখান থেকে কমেন্ট করা, কারণ তোরা নিজেরাই নিজেদের পরিচয়টা দিয়ে দিস যে তোরা চোর, চুরি করে কমেন্ট করতে আসিস। একদম বললাম চোর, কারণ যাদের মধ্যে সৎসাহস থাকবে, আমরা যেরকম কমেন্ট করি কাউকে ওপেন কমেন্ট করি, ওপেন রিপ্লাই করি, আমাদের মধ্যে এসব নেই, কারণ আমরা চোর না, তোরা তো চুরি করতে আসিস, ওই জন্য ফেক অ্যাকাউন্ট বানিয়ে কমেন্ট করতে আসিস। লাভটা কী হয় আলটিমেটলি? ওই যে সকালবেলা দেখলাম যেটা এটা করবে না ওটা করবে না, তোর কথা সবাই কত শুনছে, আর যেই মুখ থেকে বলছিস ওটাতে আগে লাগো। আর কিছু বললাম না, ভাববে কি, আর কিছু বলতে চাইছি না, এদের নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করে না। মাঝে মাঝে ভাবি এদের নিয়ে কিছু বলবো না, কিন্তু কিছু কিছু সময় না বলেও পারি না, কারণ সব কিছু মাথা পেতে মেনে নিতে আমি জানি না বা আমি পারি না। চলো যাই হোক। তো দেখো, এরপরে স্নান করে কিন্তু আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। এখানে আমার ঘরে বড় মা আছে, তোমরা তো অনেকেই আমার ব্লগে দেখছো। তো সেখানে আমি কিন্তু বড় মার জন্য জবা ফুল আর একটা মালা কিনে এনেছিলাম, সেটা পরিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে, সত্যি কথা শুনবে তোমরা, আমি না ভগবানের ভীষণ বিশ্বাসী। এই কিছু কিছু মানুষ আছে যারা আমাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করে, আমার সামনে ভালো জিনিস দেখালেও আমার পিঠ পিছে প্রচুর আমার বদনাম করে। আমার চেনা জানাই কিছুজন আছে, আমি কিন্তু সবটাই জানি যে তারা আমার সামনে যেগুলো করে, নাটক করে, তারা পিঠ পিছে আমার নামে অনেক বাজে বাজে মন্তব্য করে। তো আমি সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি আর তাদের সাথে হেসে হেসে কথা বলি। কারণ কি জানো, কারণ আমি জানি যে এরা এসব করে কোনো পার পাবে না, কারণ আমাদের চোখ থেকে ফাঁকি দিতে পারলেও স্বয়ং ঈশ্বরের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারেনি আর পারবে না। তো এদের দেখার জন্য ভগবান আছে। আর কিছু কিছু মানুষ আছে যাদের সত্যি কথা বললে খুব ঝাল লেগে যায়, তো সেই কারণে আমি তাদের কাছে খুব খারাপ, তো সারা জীবন আমি তাদের কাছে যেন এরকম খারাপ হয়ে থাকতে পারি ভগবানের কাছে বলি। আর অবশ্যই তারা তাদের জীবনে ভালো কিছু করুক, অ্যাটলিস্ট আর কিছু না করুক, মানুষকে ঠকিয়ে যেন কোনোদিন আর কিছু না করে, কারণ মানুষকে ঠকানো জিনিসটা খুবই খারাপ। তারা এখন শাস্তি না পেলেও কিন্তু ভবিষ্যতে অবশ্যই পাবে। যাই হোক, বেশি কিছু বলবো না, এই ব্লগটা দেখলেও হয়তো অনেকের জ্বলুনি উঠে যাবে, তা উঠুক। দেখাই আছে যেহেতু জন্মাষ্টমী, কী রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না ওটা মাই কী করবা এই দিয়ে? হ্যাঁ, এ কি কি ময়দা নাকি আটা? লুচি করবা? মা কী করবা, সুজি? মালপোয়া আর অন্য কিছু আছে? ইয়ে করবো না, আলুর দম? আজ কালকে নন্দ উৎসবের দিনকার, কালকে আলুর দম আর খিচুড়ি। এই যে প্রথমে দেখো, ওই যে মা নারকেল কুড়িয়ে নিয়ে ওইটা করছে, অনেক কিছু হবে। আর আজকে রাতের বেলাতেও তো গোপালকে স্নান টান করানো হবে। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে আর তোমরা কি কি গোপালের জন্য করেছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে দিও। তো নেক্সট আবার দেখাবো। তো চলো এখন এইটুকু আপডেট থাক, আবার আসছি কিছুক্ষণ। বাট এই যে বাড়ির পাশে যে জায়গাটা, এই জায়গাটা দেখো জল উঠে গেছে। এখানে ভেলা মতন কি একটা নিয়েছে, মানে এই মানে প্রত্যেক বছর এখানে জল উঠে যায়। এইখানে সেই লেভেলের মাছ, এই যে দেখতে পাচ্ছ আশা করি, এরম চারিদিকের আমাদের এরম অবস্থা পুরো। এইখানে পুরো জল, পুরো পুকুর হয়ে গেছে। আর একটু বৃষ্টি হলে এই যে আমাদের রাস্তাতেও পুরো জল চলে আসবে। এবার আমার কদমকে দেখো কেরম করে তাকিয়ে রয়েছে। কদম একটু হাই করে দাও তো সবাইকে, তাকানোর রিয়াকশনটা। এই যে কদম, কদম এই যে, এই যে কদম, এই যে এই যে এই যে তোমাকে সবাই দেখতে চাইছে। কদম একটু হাই করে দাও,
একটু হাই করে দাও কদম, এই যে একটু হাই করে দাও সবাইকে। এই যে এই দেখো 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 পাখি, এই যে পাখি, একটু হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও। করবে না, মুড নেই। এবার দেখেছে, একটু হাই করে দাও তো। করবে না। এত খিচুড়ি খাচ্ছিস? তোর মনে হয় আমি এতটা খেতে পারবো? ওই যে ওটার মধ্যে দিয়েও নিচ্ছি, আবার এটার মধ্যে। আর জন্মাষ্টমী পাশের বাড়ি কাকিমা জন্মাষ্টমী বুক করেছে, সামনের বাড়ি কদমের মা করেছে, দিয়ে গেছে, তাই একটু একটু মতো টেস্ট করে দেখতে হবে। তাই জন্য এখান থেকেও খেয়েছি, এখান থেকে খেয়েছে, দেখে মা খাবে। দুটোই ভালো নাকি? দুটোই ভালো, ঠাকুরের প্রভাব সবই ভালো। মা উপরে কি করছে গপুদের নিয়ে তোমাদেরও দেখাই। জ্বালানো হয়ে গেছে আর আমার গপু সোনাকে দেখো, দেখো গপু সোনাকে কি সুন্দর লাগছে। আর এখানে সব ভোগ দেওয়া হবে, মা এদিকে সব গুছিয়ে নিয়েছে। আর ওই যে উপরে রয়েছে রাধা কৃষ্ণ, আর নিচে এই যে গপু সোনা। তো চলো আগে খাবার দাবারগুলো আমার সাজিয়ে নিক, তারপরে দেখি মা নিচে গেল খাবার দাবারগুলো আনতে। এরপর কিন্তু মা গপু সোনাকে অভিষেক করিয়ে নিয়ে সাজুগুজু করে বসিয়ে দিয়েছিল। এই যে দেখছো আমাদের গপু সোনাকে কত সুন্দর লাগছে। এরপরে দেখো মা কিন্তু অনেক রকমের ভোগ তৈরি করে নিয়েছিল গপু সোনার জন্য। এখানে ফল কেটে নিয়েছিল, নাড়ু করেছিল, মালপোয়া, মিষ্টি, চকলেট, তালের বড়া, লুচি, তারপরে তো আরও অনেক কিছু, আমি এত কিছু দেখাতে পারলাম না। তো জন্মাষ্টমীর দিনটা কিন্তু এভাবেই আমাদের সাথে কেটেছিল। বলো এবার যে কালকের দিয়ে যে তোমার পেছনে এই যে চুলের পেছনে আমি যে তালিমটা দিলাম, এর আগে তো চুল ছিল, এই যে ভালো করে তেল শ্যাম্পু দিয়ে দেওয়ার পর এবার রেজাল্টটা একটু দেখাও। চুল আর নেই, চুল আর নেই। না তুমি তো ভয় পেতে না, সিরিয়াসলি না 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 সিরিয়াসলি বলো, তুমি তো দুদিন ধরে ভয় পেতে, দুদিন ধরে তো ভয় পাচ্ছিলে। কালকে আমি যখন তেল দিয়েছি তখন না চুল কালকে উঠছিল, তো যখন আমি কিন্তু সবাই দেখিয়েছি কালকে তেল দিয়েছি, আজকে আমি নিজে হাতে শ্যাম্পু করে দিয়েছি। আর এবার দেখো চুল নেই কিন্তু সত্যি সত্যি। এটা কিন্তু আবার অনেকে বলে না, অনেকে আবার আমায় কমেন্ট করতে আসেনি যে আমি নাকি শিখিয়ে দিই। আচ্ছা আমি তো সবাইকে দেখালাম, মানে শিখানোর কি আছে, আমার পিসি হয় এটা। এখন তো এই যে এই করার পরে তো চুল আর উঠছে না, সত্যি তো উঠছে না। এখন দেখা যাক এরকম প্রসেসে চলবো। আমি বলেছি এবার ভুল তুমি না না একটা জিনিস, এটা ভুলভাল কি করেছিল যেটা সেটা একটু বলো। তুমি যে তেলটা কিরম ভাবে দিতে, তোমায় কিভাবে দিতে? তেল অল্প করে নিয়ে যেরকম দেয়, মানে একদিন পর একদিন দিতাম, ভাবতাম কি চুল তালে মানে আরো বাট এরকম নয়। এবার ও বললো সপ্তাহে 2 দিন দিতে হয়, গ্যাপ দিয়ে 3-4 দিন গ্যাপ দিতে হবে। তারপরে চুল তো ভয়তেই আসবে না। দেবজানি শ্যাম্পুটা আজকে এতদিন ওশিয়ার শ্যাম্পু দিত, ওশিয়ার বদনাম হয়ে গেল, আজকে আমি আমার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করিয়ে দিয়েছি তোমাদের সামনে। হ্যাঁ হ্যাঁ এই রিনি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে। এবার তুমি তো তেল নিয়েছি, আমারটা শুনে আমার দিদি নিল, তারপর এখন শ্যাম্পুটা আজকে নিজে দেবজানি আমাদের অ্যাপ্লাই করে দিল, এখন আমি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার ট্রায়াল ছিল, তাই বলে ভেবো না সবার জন্য। এটা চুলটা কত স্মুথ হয়ে যাবে না, যেটা সত্যি সেটাই। আমি তো সিরাম দিয়ে দিলাম না, তো এই সিরামটা ভালো, কিনে নিও। আমি সবাইকেই বলি সিক্সের সিরামটা নিতে পারো, সবাই ভালো রেজাল্ট পাবে। ইয়োলোটা স্টিক্সের সিরামের 3টে আছে, বাট ইয়োলোটা বেটার। আমি 3টে ইউজ করেছি, 3টে ইউজ করে। আর তোমার কি কি প্রবলেম হয়েছিল হেয়ারে বলো? চুল উঠছিল আর আমার প্রচুর চুল উঠছিল, সেটা কাপড় ফাঁকা হয়ে গেছিল, কিন্তু এখন লিপজানি হেয়ার অয়েলটা ইউজ করার পর ঠিকঠাক। আর বেবি হেয়ার গুলো দেখাও কোথায় উঠছে। আর প্রচুর বেবি হেয়ার, প্রচুর বেবি হেয়ার। আর কেন তো যাই হোক আমি এটাই বলবো, প্রোডাক্ট নিজের মাথায় ওভাবে শ্যাম্পু করে তো দেখাতে পারি না। তো ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি যে শ্যাম্পুটাও তোমরা কি প্রসেসিংয়ে করবে বা চুল কিভাবে আসবে, পুরোটাই দেখিয়ে দিচ্ছি আজকে এই ব্লগের মধ্যে। এই প্রসেসিংয়ে করবে, আর যে কোনো অসুবিধা হলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে দেবে। একদম হেয়ার ফল হচ্ছিল এত পরিমাণে, তো এখন আর হেয়ার ফল হচ্ছে না। তা সত্যি ম্যাজিকের মতন কাজ করেছে। তা দেবজানি প্রসেসে এবার চলবো, দেখা যাক আমার চুলটা যদি একটু ঠিক হয়।
বংঘন পদ্ধতিতে অ্যাপ্লাই করেছিলে তুমি এর আগে। একদম পুরো আর এত স্মুথ সিল্কি হয়ে গেছে চুলটা, রাফ হয়ে গেছিল চুলটা। প্রচন্ড, আমি আজকে হাত দিয়ে দেখেছি। আর শ্যাম্পুটা সত্যিই ভালো, কারণ ওশিয়া অত দাম দিয়ে শ্যাম্পু, তার কি অবস্থা, চুল হয়ে গেছিল। এই আরেকটা দেখো না হ্যাবিট যে হয়ে গেছে যে চুল টেনে টেনে, বাট হ্যাঁ, আলটিমেটলি লাভ হচ্ছে না, এখান থেকে কোনো চুল আসছে না। না, আশা করি আসছে না, আজকে একটা আর চুল habit আসছে হয়ে না। গেছে। মানে চুল যখনই আঁচড়াতাম তখন একদম নিচে একদম ঝরে ঝরে আমি পড়তো, নিচে কালকে দেখেছি চুল এরকম ঝরে ঝরে হাতে পড়ছে। হাতে চলে আসছে। মানে এতটাই হয়ে গেছিল। আমি তো এটা ভাবলাম যে আমি তো দিয়ে দেখি তো আমি এখন মোটামুটি একটু ভালো লাগছে চুলটা নিয়ে। এবার মনে হচ্ছে যে মানে না, এবার একটু ঠিকঠাক ঠিকঠাক হবে। হবে। মানে এতদিন মনে হচ্ছিল এবার টাক হয়ে যাবো, এখন মনে হয় ঠিক ঠিকঠাক হবে। প্রসেসিং ইউজ করলে সবাই রেজাল্ট পাবে, সবাই রেজাল্ট পাবে ঠিকঠাক তো প্রসেসিং। থ্যাংক ইউ দেবজানীকে, অনেক অনেক থ্যাংক ইউ। পুরো চুলটা আমার জানি সব ঠিক হয়ে যায় একদম। আবার সবাই তোমাকে সার্ভিস দিয়েছে বলে আবার সবাই ভাবতে যায় এবার আমি সবাইকে মানে সার্ভিস দিতে বলবো। হ্যাঁ, আমি তো হেয়ার সপ্তাহে 2 দিন তো তোর বাড়ি নিয়ে যাবো।